ধানের ইসের ভিতরে সব শিশির, কি দারুণ লাগছে দেখতে। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমরা ভালো আছি। আজকে বহুদিন পর একটা ভাবলাম ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আমাদের বাড়িতে হচ্ছে কার্তিক পুজো। তো বন্ধুরা এখন চলে এসেছি বাইরে, আর এই পাশে দেখো মা সব কিছু গোছাচ্ছে। মা না সবাই মিলে একসঙ্গে গুছিয়ে নেবে। তো মা এখানে দেখিয়ে দিচ্ছিল, আমি কোনোদিন কার্তিক পুজো দেখিনি, তো আজকে প্রথমবার দেখছি কি নিয়ম কানুন। তো এই পাশে দেখো যে ধানের ক্ষেত এখানে তৈরি করেছে, প্রায় 15 দিন আগে এখানে ধানের বীজ দিয়েছিল। তারপরে এখানে দেখো এই 15 দিনের ভিতর কত বড় বড় গাছ হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এর ভিতর দিয়ে পুরো ঘর যাবে, সেগুলো এখন না, সেগুলো যাবে আজকের না, মানে কার্তিক পুজোর এটা আগের দিন। পরের দিন যখন পুজো হবে তো সন্ধ্যাবেলায় ওই ব্রাহ্মণে দিয়ে দেবে সব ঘটগুলোর ভিতর দিয়ে সে ছোটো 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 প্রায় 21টা ঘট আছে, ওইগুলোই দিয়ে দেবে। আর এই পাশে দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছে সবাই মিলে। আর যে পাতায় পাতায় কলা পাতায় যেগুলো দিচ্ছে, এগুলো কিন্তু সব আমরাই খাবো পুজো হয়ে যাওয়ার পর। মা এখানে পুজো করবে, আমরা মানে সাহায্য করে দিচ্ছিলাম হাতে হাতে। আর এই পাশে দেখো এগুলো দিয়েছে, এই যে সামনেটা, এটা কিন্তু বেগুন পাতায় সব কিছু দিচ্ছে। এগুলো চুলে করে নিয়ে তারপরে মানে উল্টো দিকে মুখ করে ফেলে দিয়ে আসতে হবে, তো এটাই নিয়ম ছিল। তো মায়ের পাশে দেখো পুজো করে নিচ্ছে, আর আমরাও সঙ্গে সঙ্গে পুজো করে নিচ্ছি। তো চলো পরে আবার কথা হচ্ছে। খুলে দাও। চুপ কর, দাঁড়া, আস্তে 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 যা। এই যে সাইডে যাস নি, এখানে দে, শোন বলে এই বরণডালার উপর রাখলেই সব সময় কাটে। গোলা সিদ্ধ হয়েছে না, রাখা এই জায়গা রাখলে ভালো হতো। আমি তো কইছিলাম পারে ওই জায়গায় রেখে গরুকে পয়সা দেন আগে এটা ধরো, মাথায় নেই, এটা মাথায় নেই, তুমি ধরাই দাও, বুঝেন কেউ নেই গুঁড়ো করা। মাঠে
খাবে? হাসি দাও, শক্ত করে ধরো। খাই না, তুই আগে একটু মুখে দে। তুমি একটা কিছু নেও, যা নেও। নাও। ওই দেখো, তুমি নারকেল নাড়ু নাও, তুমি ওই নাড়ু খাও না। ওই নারকেল নাড়ু নাও। খান যদি খায়, এগুলো অনেক সময় তালে করে খায়। ওই খায় না। নে তোরা একটু খা, তারপর পোষা। বাবু ওই বস, বসবি না? ভালোই তো। কেন আমরা কেন খেতে পারবো? খা। উপাসে যারা আছে তারাও পারবে। পুজো হয়ে গেছে না, এখন পারবি। খা খা। তাহলে আমরা বন্ধ করে দেবো মামি। আগে আয়ুষ দশে সব সব খাই উঠবি। তোরা দুজন নে। এবার ওইটা নিয়ে ওই যে পিছনে ওই যে বাগানে বসে থাকি হালাইয়া পা এটা বসে দিবি। আর তুমি আমরা ওই চটের পর বসে থাক। এই ওই সামনেটা ওই চটের পর। ঝামেলার শেষ নাই গাইস। তাই তো দেখে তো এই পাশে দেখতে পারলে, তো ওই পাশে ভাগ্নেকে নিয়ে মাঠে গেল। মাঠে গিয়ে যেগুলো খাবার দিয়েছিল এখানে সব বাচ্চারা মিলে খেয়েছে, সঙ্গে আমরাও খেয়েছি। আর এখন বাড়িতে চলে এসেছি। তো দেখো, প্রথমে যেই পাতাগুলো আছে সেগুলো সবার নমস্কার করে ওই চুলের করে টেনে নিয়ে কাছে এনে তারপরে উল্টো দিকে মুখ করে ফেলে দিচ্ছে। তো আমিও এখন ফেলে দেবো, এটা নিয়ম। তারপরে এই পাশে দেখো, যে যে উপোস করেছিল সবাই এখানে খেতে বসে গেছে, আমিও বসবো। তার আগে ভিতরে কলা ছিল তো সেটা। হ্যালো গাইস, আমাদের বাড়ি এখন হচ্ছে প্যান্ডেল, 9:30 বাজে, এখন রাত, এখনো লাইটের কাজ চলছে, কমপ্লিট হয়নি। আর এখানে হচ্ছে মণ্ডপ। হ্যাঁ, ঠাকুর ঘরে নিয়ে গেছে পাপা। আর এই পাশে দেখো ফুলের কাজ হবে, এখানে দেখো সব ফুল আছে। আর এই পাশে দেখো মিটারে সব লাইটের কাজ চলছে। এই যে ফুল অনেক রকমই আছে, ফুল দেখাচ্ছে তোমাদেরকে, একটু দেখিয়ে দিচ্ছে। এই যে সুন্দর ফুল না? হ্যাঁ, হোয়াইট ফুল, খুব সুন্দর। এই যে লাইটগুলো দেখো কেবল লাগানো হয়েছে, এখনো এই পাশ দিকে বাকি আছে, এই পাশ দিকে বাকি আছে। এই দেখো মামিকে বলছে আই লাভ ইউ টু বাবা। দাও, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে আজকে পুজো হয়েছে, সেটা আমি অলরেডি ভিডিও করে নিয়েছি, তোমরা দেখেই নিয়েছো। শিশির পড়েছে, দেখো কি ধানের ইসের ভিতরে সব শিশির, কি দারুণ লাগছে দেখতে। গোল গোল করে দেখ। হ্যাঁ, কোথার থেকে আসলো সব? এই যে উপরে তো আটকানো, কি করে আসলো? উপরে তো আটকানো, মানে কি দারুণ লাগছে, পুরো বিন্দু বিন্দু। এখান দিয়ে উঠে যাচ্ছে, ধান লাগতেছে। ধান গাছই তো, এই যে মানে ধান না দুব্বো লাগতেছে। এই যে ঘর পাতানো হয়েছে, ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হয়েছে। তো চলো, পরে আবার আপডেট দেবো তোমাদের। গাইস, ফুলের কাজ হচ্ছে এই পাশে। এই যে মিস্ত্রি আর মিস্ত্রি হেল্পার, এই যে এগুলো।